ওং নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনের ছরি বৃষভানুর সুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্যয়ে বস পতিতানাং পাবনভ্যয় বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি আমার সকল ভক্তবৃন্দের কাছে আমি একটু আশীর্বাদ চাই, যাহাতে আমি এখানে দাঁড়াইয়ে দুটো কথা বলতে পারি। সবাই আমাকে সেই আশীর্বাদ করবেন। এবং আমার এই রাধা গোবিন্দের মন্দিরে আমি যখন কথা বলতেছি তখন আমার এই রাধা গোবিন্দের অন্তরের থেকে আমি যেন তাদের একটু আশীর্বাদ পাই। আমি সবার চরণ রাতুল চরণে প্রণাম জানাই। এটা হচ্ছে দামোদর মাস। দামোদর দাম অর্থ দড়ি, দর অর্থ পেট। তাই মা যশোদা শ্রীকৃষ্ণের বন্ধন। এই উপাখ্যান থেকে আমি কয়েকটি কথা আমি বলবো। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা ক্ষমা করবেন। মা যশোদার পুত্র লালিত পুত্র শ্রীকৃষ্ণ যখন 2.5 বছর বয়স, তখন মা যশোদা তো ছিল রাজরানী। সে কখনো ননি তৈরি করতো না। তার বাড়ির কাজের লোকেরা, কর্মচারীরা, তারা সবাই তার ননি তৈরি করত। তাই শ্রীকৃষ্ণ এই গোপীদের ননি চুরি করে খেয়ে বেড়াতো। এই ননি চুরি করতে করতে একদিন গোপীরা ভাবলো, কিন্তু গোপীরা যে এই ননি বা ভাল প্রসাদ আদি সবই তো কৃষ্ণের নামে নিবেদন করেন। যখনই কৃষ্ণের নামে নিবেদন করেন তখনই শ্রীকৃষ্ণ তো আর বসে থাকতে পারে না। তাই ওই গোপীদের নিবেদনের জিনিস যখন হয় তখন তার নাম স্মরণ করেন, তখন শ্রীকৃষ্ণ এসে সেই গোপীদের ননি বা ভাল প্রসাদ আদি ভক্ষণ করেন এবং নষ্ট করেন। হয়তো বাদরদের দেন, এই সমস্ত করেন। তখন গোপীরা ভাবলো আমরা মা যশোদার কাছে গিয়ে বলবো। সব গোপীরাই মা যশোদার কাছে গিয়ে বলল, মা যশোদা, তোমার ছেলে শ্রীকৃষ্ণ আমাদের এই নদী খেয়ে ফেলছে এবং প্রসাদ আদি সব নষ্ট করে ফেলছে। তখন মা যশোদা ভাবলো হয়তো কর্মচারীরা এই প্রসাদ তৈরি করে, ননি তৈরি করে, এই ননি হয়তো কোনো ভালো আস্বাদন হয় না। তাই সে নিজে ভাবলো যে কালকে আমি আমার এই ননি নিজের হাতে তৈরি করব আমার শ্রীকৃষ্ণকে খাওয়াতে। পরের দিন মা যশোদা কি করলেন, সকালে স্নান করে সেই ননির তৈরি করার সরঞ্জাম এনে সে ননি তৈরি করতে প্রস্তুত হলেন। তখন মা যশোদা একটা হাঁড়ির ভিতর মাখন আদি দিয়ে দধি মন্থন করতে শুরু করলো। যখন দধি মন্থন করতে করতে মা যশোদার হাতের কাঞ্চন বেজে উঠল এবং কানের দুল নড়তে লাগলো, পায়ের নুপুর বাজতে লাগলো, সর্ব অঙ্গ তার কম্পিত হয়ে গেল। তার সেই দধি বন্ধন করার সময় সে সবসময়
ভগবান কৃষ্ণের নাম স্মরণ করছিল। এই স্মরণ করার ফলে মা যশোদার স্তন্যে দুগ্ধ এসে গেল। তখন শ্রীকৃষ্ণ ঘুমিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন ঘুম থেকে এসে বলল, মা আমি তৃষ্ণার্ত, আমি দুগ্ধ পান করব। মা যশোদার স্তন্যে দুগ্ধ এসে গেল। তখন মা শ্রীকৃষ্ণকে মা যশোদা দুগ্ধ পান করতে দিল। তখন শ্রীকৃষ্ণ দুগ্ধ পান করতে করতে আর একটা হাঁড়িতে মা যশোদা দুধ উতলাচ্ছিল। সেই দুধ উতলে পড়ে যাচ্ছিল। তখন মা যশোদা কি করল, শ্রীকৃষ্ণকে পাশে রেখে সে সেই দুধের হাঁড়িটা নামাতে গেল। তখন শ্রীকৃষ্ণ ছিল চঞ্চল, তার খুব রাগ হয়ে গেল বা রাগান্বিত হলো, ক্রুদ্ধ হলো। তখন শ্রীকৃষ্ণ কি করল, সেই দধিমণ্ডলের হাঁড়িটা সে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে সে সেই দধিমণ্ডলের সাপ মানে তার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। সে ভাবলো, আমি যে কাজ করেছি মা তো আমাকে মারবে, আমার এখান থেকে তো সরে যেতে হবে। তাই বলে শ্রীকৃষ্ণ পালাতে চেষ্টা করলো। সে দেখা গেল সেই পায়ের ছাপ দিয়ে সে চলে গেল এক ঘরের কোণে। সেখানে যায় দেখে শিকে একটা দধি মন্থনের হাঁড়ি বাঁধা আছে। সে কি করল, একটা লাঠি দিয়ে সেই শ্রীকৃষ্ণ সেই দধি মন্থনের হাঁড়িটা ফুটো করে দিল। ফুটো করে দিয়ে সেই দধি মন্থন সে সেবা করলো এবং আরো বাদরদেরকে সে খাওয়াইলো। তখন মা যশোদা ঘুরে ফিরে সেই কৃষ্ণকে খুঁজে বেড়াতে বেড়াতে দেখে পায়ের ছাপ যেখান থেকে যাচ্ছে সেখান থেকে মা যশোদা যেয়ে দেখে ঘরের ভিতর সেই মণির হাঁড়িটাও সে ধুয়ে ফেলছে। তখন দেখে আরো বাদরদের খাওয়াচ্ছে। মা যশোদা ভাবলো যে এই ছেলেটাকে কিছু না বললে তো নয়, একটু তো শাসন তো করতে হবে। তখন মা যশোদা কি করলো, উদুখালের সাথে একটা দড়ি দিয়ে মা শ্রীকৃষ্ণকে বাঁধাবার চেষ্টা করলো। কিন্তু মা যশোদা যতই তাকে বাঁধতে শুরু করলো, ওই সেই 2 ইঞ্চি দড়ি তার খাটো হয়ে গেল। তখন মা আরো এক এক করে বাড়ির সমস্ত দড়িগুলো গুছিয়ে এনে তাকে বাঁধবার চেষ্টা করলো, কিন্তু কোনো প্রকারেই তাকে বাঁধতে পারলো না। সেই একই রকম দড়ি শর্ট হয়ে গেল। তখন মা যশোদা ভাবলো, এ তো কেমন কথা। তখন মা ভাবলো যে হয়তো কোনো একটা এর সাথে তো আমি কোনোভাবেই পারছি না, আর গভীরা হাসে গড়াগড়ি যাচ্ছে। তখন মার চেষ্টা করে মা ভগবান শ্রীকৃষ্ণের হাতে ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ দেখলো আমার মা যখন ব্যর্থ হয়ে গেল, তখন আমি আমার মাকে নিজেই ধরা দিই। তখন সে নিজেই সেই দড়িতে বাঁধা হয়ে গেল। বাঁধা হয়ে যাওয়ার পরে যখন বাঁধলো, তখন আর কি মা যশোদা তাকে অন্য কবিরা তাকে শত আরাধনা করেও তাকে প্রাণ গোবিন্দের সাথে প্রাণ খুলে ডেকে কবিরা তাকে পায় না। কিন্তু মা যশোদা তার স্বয়ং কৃষ্ণকে সে নিজেই লালিত পালিত করছে। তাই এখানে বিদু নামে একজন ভক্ত, সেই কৃষ্ণ একদিন সেই বিদুর আশ্রমে গেলেন। সে বিদু প্রাণ গোবিন্দকে সবসময় সে ডাকতো, কাজ করতো হাতে মুখে, সেই প্রাণ গোবিন্দকে ডাকতো আর বলতো, হে গোবিন্দ তোমাকে আমি কবে পাবো। তাই শ্রীকৃষ্ণ একদিন নিজেই তার পুরীতে গেল, তার বাড়িতে গেল। বাড়িতে যাওয়া দেখে বিদু মানে আনন্দে আখ্যান হয়ে গেল। সে দেখলো ভগবান আমার নিজেই আমার বাড়িতে এসছে। তখন সেই হরির নাম করতে করতে ভগবানকে কি প্রসাদ দেবে তা
আর সে তৈরি করা নাই। তাই বিদুর কি করলো, তার গৃহে ছিল কলা। তখন এই হরির নাম করতে করতে এই বিদুর ভগবানকে কলা বানিয়ে খেতে দেবে। তাই বিদুর হরির নাম করতে করতে আত্মহারা হয়ে সেই কলা না দিয়ে কলার খোসা গোবিন্দকে সেবা দিচ্ছে। তাই বলছে যে বিদুর তুমি কি করছো, তুমি গোবিন্দকে কলা না দিয়ে খোসা দিচ্ছ, গোবিন্দ সেই খোসাই প্রসাদ নিচ্ছে। তাই এখানে ভগবানকে পাবার জন্য শুধু ভালো মন্দ দধিভক্তা দিলেই হয় না, ওই মন প্রাণ দিয়ে যদি তার সামান্য একটু তুলসী পাতা দিয়েও যদি আমরা তাকে ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকতে পারি, তাহলে আমাদের এই জীবনের মলিনতা চলে যাবে এবং আমরা ভগবানের দর্শন করতে পারি। এই বলে আমি এখানে আমার বক্তব্য কি কথা শেষ করছি। ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই জানি না। তাই আমি আমাকে সবটা আশীর্বাদ করবেন। আমি যেন এই মন নিয়ে এই ভালোবাসা নিয়ে আমি এই জগৎ থেকে কোনো বিদায় নিতে পারি, আমি আর কিছুই চাই না। আমি সবাইকে আবারও নাম জানাই। আমরা এতক্ষণ ভাগবতীয় কথা শুনলাম। আমরা আমাদের যে অতিথি আসছে, প্রধান অতিথি, তার কাছ থেকে আমরা দুটো কথা শুনি। আর যেহেতু সবারই মনে হয় খিদেও লেগে গেছে, মনে হয় আমাদের অন্নপ্রাণ প্রস্তুত হয়ে গেছে অবশ্য। তো আমি এ পর্যায়ে কিছু উপদেশমূলক কথা নিয়ে আসার জন্য নিশিত বিশেষ আহ্বান করছি। নিশিত।